তো তোমাদেরকে অনেক ধন্যবাদ যে তোমরা আজকে অনেক কষ্ট করে আমার কাছে আসছো একটু ভিডিও বার্তার জন্য। তো আমরা যেটা বলি যে আমরা যদি এই বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটে বলি, আমাদের বিশ্ববিদ্যালয় গ্রিন ভয়েস 2019 সাল থেকে কাজ করছে। তো আমরা মোটামুটি 5 বছর সময় অতিক্রম করেছি আর কি। তো আমি শুরু থেকেই আলিটা যখন কাজ করতে আমি চেষ্টা করছি একটু সম্পৃক্ত থাকার। তো আমার দিক থেকে একজন শিক্ষক হিসেবে আমি শিক্ষার্থীদের সংগঠন এবং একটি ভালো সংগঠন হিসেবে এখানে যতটুকু সম্পৃক্ত থেকে কাজ করা যায় ভালো, সেই ক্ষেত্রে বরাবরের মতো আমার প্রচেষ্টা থাকবে। যদি আমি হয়তো অনেক বেশি সময় দিতে পারবো না, কিন্তু আমার জায়গা থেকে চেষ্টা করব। আর আজকে যেহেতু বিশ্ব পরিবেশ দিবস এবং এই পরিবেশ দিবসের প্রতিপাদ্যে বলা হচ্ছে যে ভূমি পুনরুদ্ধার এবং মরুময়তা প্রতিকার, এই দুইটা নিয়ে আসলে কথা বলা হচ্ছে। তো সেটা অবশ্যই একটা ভালো লক্ষ্য। কিন্তু আমি যদি বলি যে আসলে পরিবেশ দিবসে আমরা পরিবেশের যে কথা বলছি, এই পরিবেশ কিন্তু শুধুমাত্র মরুময়তা এবং ভূমি পুনরুদ্ধার এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন বিষয় না। যেমন আমরা যদি বলি যে এখন যে পরিবেশের যে পরিবর্তন, এটার একটা অন্যতম কারণ হলো আমাদের বৃক্ষ নিধন। এবং একই সাথে বৃক্ষ বলতে কি আমরা শুধুমাত্র বড় বড় গাছকে বুঝি তা কিন্তু না। তো আমাদের একটা বনজ, ঔষধি, ফলদি থেকে শুরু করে অনেক ধরনের গাছ আছে, এমনকি ঘাস। এই ঘাসও কিন্তু আমাদের এই গাছের মধ্যে পড়ে। তো আমরা যদি শুধুমাত্র গাছ লাগাচ্ছি, আজকে ধরো আমরা 5টি গাছ লাগালাম বা 10টি, আবার গাছ কাটছি, এই দুইটি প্রেক্ষাপট দিয়ে দেখলেই কিন্তু পরিবেশ নয় আর কি। ছোটো ছোটো ফাইটোপ্লাঙ্কটন বা আমাদের ছোটো অণুজীব এবং আমাদের যে পোকামাকড়, ইনসেক্ট, এর সবাই মিলে কিন্তু পরিবেশের উপাদান। তো আমরা দেখছি যে আমাদের কৃষিতে থেকে শুরু করে সারা বিশ্বে যে উন্নত কৃষি বা এখন আমরা যে আধুনিক কৃষি বলি, সেখানে কিন্তু ফার্মিংয়ের কারণে কীটনাশকের ব্যবহার অনেক বেশি এবং অনেক কীটনাশকের ব্যবহার করছে, একই জমিতে বারবার চাষ করছে। এর ফলে কী হচ্ছে, তার যে অণুজীবগুলো এবং তার যে ধরো আমাদের যে বন্য কিছু গাছ আছে, যেগুলো হলো আমাদের পরিবেশের সামগ্রিক ভারসাম্যের প্রয়োজন, সেই বন্য গাছগুলোকে কিন্তু আমরা শত্রু মনে করে কেটে ফেলছি এবং সেই বন্য গাছগুলোকে আমরা ওষুধ দিয়ে কী করছি, মেরে ফেলছি, ঘাসগুলো ওষুধ দিয়ে শেষ করে ফেলছি। এবং আমরা যদি দেখি যে আগে গ্রামেগঞ্জে অন্তত কিছু কিছু পাওয়া যেত, যে জঙ্গল পাওয়া যেত যেখানে হলো বন্য প্রজাতিগুলো থাকতো। এখন এই বন্য প্রজাতিগুলো পরিবেশের কী কী ভূমিকা রাখে সব কিছু তো আমরা জানি না, কিন্তু আমরা কিন্তু অযাচিতভাবে বন্যগুলোকে আমাদের শত্রু মনে করে সব সাবার করে দিচ্ছি। এবং এর ফলে কী হচ্ছে যে একই ধরনের, সাপোজ একটা গাছের সুপারি বাগান থাকে, সে কিন্তু কিছু ধরনের একই ধরনের কিছু উপাদান ব্যবহার করে, আবার একই ধরনের কিছু উপাদান পরিবেশের সাথে তৈরি করে বা ছেড়ে দেয়। তো তাহলে ওখানে যেমন একটা বড় ধরনের প্রয়োজনীয় উপাদানের ঘাটতি পড়বে, আবার একই সাথে কী হবে, তার যে পরিবেশকে মানে দেওয়ার ক্ষমতা, অক্সিজেন বলি, পরিবেশকে আমাদের পরিষ্কার করার কথা বলি, বা বায়োমাস বলি, সেটা কিন্তু একই রকম হচ্ছে। কিন্তু সেখানে যদি বহুমুখী অনেক ধরনের গাছ থাকে, তাহলে কী হবে, প্রতিটি গাছ, একটা কদম গাছ, তার কদম গাছের ফুল একরকম আমাদের জন্য সৌন্দর্য, কদম গাছের পাতা থেকে অনেক ধরনের ইনসেক্ট হলো খাবার খায়, কদম গাছের ফল হলো বাদুর, অন্যান্য পাখিরা খায়। তো এই যে